চলছে এক অভিনব প্রস্তুতি। মৃত্যুর পরে নয়, জীবিত থাকতেই নিজের জন্য এক শতবর্ষী বৃদ্ধ আয়োজন করলেন কুলখানি বা চল্লিশা, সেই সাথে মিলাদ মাহফিল। হাজী মোহাম্মদ ইন্তাজ আলী ১৯২৬ সালে সাভারের হেমায়েতপুরের ঝাউচর গ্রামে জন্মগ্রহণ করেন। ৯ ছেলে ও ৫ মেয়ে তার। এলাকায় মসজিদ, কবরস্থান, ঈদগাহ, মাদ্রাসাসহ অসংখ্য স্থানে দান করেন নিয়মিত। শেষ জীবনে চাওয়া পাওয়ার কিছু নেই আর। মৃত্যুর আগে মানুষের কাছ থেকে চান শুধু দোয়া। স্থানীয়রাও মন উজাড় করে দোয়া করেন তার জন্য। এলাকার সবার জন্য ভালোবাসে, সবার জন্য ইয়া করতেছে উনি। এই জন্য উনি আগে একবার মুসিবতে টাকা দিয়ে দিচ্ছি, বলে টাকা দিয়ে দেবো আর খরচা করবো না। টাকা দেওয়ার পরও ওনার ভিতরে একটা অনুভব যে আমার খরচ না করলে আর আমার মনটা সাধ্য হবে না। উনির মনের একটা আবেগ ছিল যে আমি একটা লোকজন খাওয়ামো, খরচ করে দেবো, এই উনির আশাটা পূর্ণ করে দিছি আমরা, এই আর কিছু না। যে ছোট তেনে বড় হয়েছে আর এর কাছে আমরা খুবই আদর্শ সেনা পাইছি। আমরা এরা খুব আদর্শ করে, আমরা খুব এরে সম্মান দিয়ে চলি। এই আঙ্গারে ছোট হইলেও অনেক সম্মান দিয়ে আঙ্গারে চলে। ১০ এপ্রিল আয়োজিত এই কুলখানিতে অংশ নেন আশেপাশের প্রায় ১০ গ্রামের মানুষ। বাবার শেষ ইচ্ছা পূরণে ৬ থেকে ৭ হাজার মানুষের এই বিশাল আয়োজন করে খুশি তার ছেলে মেয়েরাও। চাইলেন পিতার জন্য দোয়া। এলাকাবাসীকে সাথে নিয়ে আমার বংশের লোকজন, আমাদের এলাকার 10টা সমাজ, এই সমাজের লোকজনকে নিয়ে একদিন তার খাবারের আয়োজন করবে। এটা তার দীর্ঘদিনের আশা ছিল। পূর্বেও আমরা ১৯৮৭ সালে আমার দাদার নামে আমরা খরচ করছিলাম প্রায় ৫,০০০ লোক নিয়ে। আজকেও আমরা সেই প্রায় ৬-৭ হাজার লোকের আয়োজন করছি। ইনশাল্লাহ খাবারের আয়োজনে আমরা সবাই সন্তুষ্ট। কিছুদিন আগে আমরা বাবার নিয়ে অসুস্থ হয়ে পড়ার কারণে তারা হসপিটালে নিয়ে গেছিলাম। হসপিটাল থেকে সুস্থ হয়ে আসার পরে গত ২৮ তারিখে ওনার মনে হইল যে খাবারের আয়োজনটা আমার করতে হবে। তো উনি বলার পরে আমরা সবাই মিলে আমরা সব ভাইয়েরা বসে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিচ্ছি বাবার এই আশাটা আমরা পূরণ করব। ধর্মীয়ভাবে বাধ্যতামূলক না হলেও কুলখানি বা মিলাদ মাহফিল আমাদের সমাজে এক ধরনের সামাজিক রীতি হিসেবে প্রচলিত। তবে জীবিত অবস্থায় এমন আয়োজন নিঃসন্দেহে বিরল। ইন্তাজ আলী বিশ্বাস করেন, মানুষকে ভালোবাসলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আমার অনেক শেষ বয়সে আমি মানুষের কাছে যাইতে পারি না, গাইতে পারি না, মানুষের খাওয়াইতে পারি, সন্তুষ্ট করে যাইতে পারলে আল্লাহকে পাওয়ার জন্য উদ্দেশ্য। আমি ১ নম্বর উদ্দেশ্য ছিল আল্লাহকে পাওয়ার জন্য আমার এই সব কিছু করা। আমি জানি যে মানুষকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যাবে। এই ব্যতিক্রমী উদ্যোগ এলাকা জুড়ে তৈরি করেছে চাঞ্চল্য। অনেকেই বলছেন এটি মানুষকে জীবিত থাকতেই ভালো কাজ ও দোয়া পাওয়ার গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। ওয়ান ন্যাশনাল ডেস্ক।